ইরান জুড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বেসামরিক মানুষের পাশাপাশি একের পর এক শীর্ষ নেতাকে হত্যা করছে ইসরায়েল। সর্বোচ্চ নেতা থেকে শুরু করে প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা বিভাগের শীর্ষ ব্যক্তিবর্গ সবাই ইসরায়েলের টার্গেটেড হামলায় প্রাণ হারিয়েছেন, যার ফলে প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোর মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছে ইসরায়েল। একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ ব্যক্তিবর্গ। রয়টার্স ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যে উঠে আসা এই বিধ্বংসী চিত্রটি আধুনিক যুদ্ধের ইতিহাসে এক নজিরবিহীন নেতৃত্বের সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও ঐতিহাসিক আঘাতটি আসে গত ২৮ ফেব্রুয়ারি। ওই দিন মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে ইরানের শাসনভার ও আদর্শিক নেতৃত্ব সামলিয়েছেন। ওই হামলায় খামেনির পরিবারের আরও অনেক সদস্য প্রাণ হারান, যা দেশটির নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষবিন্দুকে মুহূর্তেই শূন্য করে দেয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সামরিক ও প্রতিরক্ষা কাঠামোর উপর আঘাত ছিল সমানভাবে বিধ্বংসী। যুদ্ধের প্রথম দিনেই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সময় সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মুসাভি নিহত হন। সেনাবাহিনীর নিয়মিত শাখাগুলোর মধ্যে সমন্বয় করার মূল দায়িত্ব ছিল তার কাঁধে। একই দিন IRGCর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপোর প্রাণ হারান। গত বছরের জুনের যুদ্ধে পূর্বসূরি হোসেন সালামি নিহত হওয়ার পর পাকপোরকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছিল। একই দিনে নিহত হন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ। বিমান বাহিনীর সাবেক কমান্ডার ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করায় ইরানের সামরিক ও প্রতিরক্ষা নীতি প্রণয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ মস্তিষ্কগুলোকেও একের পর এক নিশানা করা হয়েছে। গত মঙ্গলবার তেহরানের পারদিস এলাকায় বিমান হামলায় নিহত হন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার ও খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে তিনি ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারিগর ছিলেন। ওই হামলায় তার ছেলে ও এক সহকারীও প্রাণ হারান। লারিজানির মতোই খামেনির আরেক ঘনিষ্ঠ উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আলী সামখানি ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিহত হন। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধেও ইসরায়েল তাকে লক্ষ্য করেছিল, তবে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। সর্বশেষ বুধবার ইরান নিশ্চিত করেছে যে গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাসিজ আধা সামরিক বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানিও মঙ্গলবার হামলায় প্রাণ হারিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।